না, না, আমি কোনো ফুড ব্লগার নই। আমি সুরিয়া ইন্দু। আজকে তোমাদের সাথে একটা পনিরের রেসিপি শেয়ার করতে এলাম। রেসিপিটা অনেকেই আমার কাছে চেয়েছিল। কারণ এটা একদম ভেজিটেবল দিয়ে ভীষণ একটা স্বাস্থ্যকর খাবার। তো পনিরটাকে প্রথমে কেটে নিয়ে হালকা করে ভেজে নিলাম। তারপর ভেজিটেবলগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি, মানে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর দেখো কাজু বাদাম আর একটু চারমগজ বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা একটু পেস্ট করে নিলাম। তো এটা করতে বেশিক্ষণ সময় লাগলো না। তারপর যেটা করলাম সেটা হচ্ছে ভেজিটেবলগুলো সামান্য তেল দিয়ে একটু যা মানে শুধু নাড়াচাড়া করে নিয়ে পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আলাদা করে নামিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে আর নুন দিয়ে। এরপর কী করলাম, একটু গোলমরিচও ছিটিয়ে দিলাম কড়ার মধ্যে, তারপর নামিয়ে রেখেছিলাম থালায়। এরপর দেখো টক দই, রসুন বাটা আর হচ্ছে যেটা নিয়েছি সেটা ফ্রেশ ক্রিম আর বাটার। দেখো অল্প একটু বাটার দিলাম কড়াইতে, তার সঙ্গে এবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটাটা। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো 2 চামচ মতো দই। দইটা দিলে খুব টেস্ট হয়, সেই জন্য দইটা আমি ব্যবহার করি। পনিরে দইটা ভীষণভাবে ভালোভাবে যায় আর কি। দই গোলমরিচ এগুলো পনিরের সাথে ভীষণ সুন্দর যায়। যাই হোক, দইটা দেওয়ার পর এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, কারণ অল্প দই তো 2 চামচ মতো দই নিয়েছি ছোটো চামচের। এরপর দইটা দিয়ে দিলাম, মাখন রসুন আর দইটা একটু জাস্ট ফুটে উঠলে এর মধ্যে দেখো যে আগে আমি সবজিগুলোকে সতে করে রেখেছিলাম সামান্য একটুখানি পেস্টটাকে দিয়ে, কাজু বাদাম আর চারমগজ বাটার, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য একটু চিনি দিচ্ছি, দেখো তার আগেই আমি একটু চিনি দিলাম। একটু মিষ্টি মিষ্টি হলে না তরকারিটা খুব ভালো লাগে, তবে এটা অপশনাল। ইচ্ছা করলে কেউ নাও দিতে পারেন, ঝাল ঝাল করেও খেতে পারেন। এরপর সবজিটা দিয়ে দিলাম, যেটা করেই রেখেছিলাম আগে, সামান্য তেল দিয়ে একটু সতে করেছিলাম। এরপর একটু জলও দিয়ে দিলাম। সবজিগুলো যেহেতু সিদ্ধই আছে, সেহেতু খুব একটা জলের প্রয়োজন হবে না। যাই হোক, এরপর পনিরটাকেও দিয়ে দিলাম। পনিরটা হালকা করে ভেজেও রেখেছিলাম। পনির না ভাজলেও চলে, কিন্তু আমার ছেলে আবার পনিরটা একটু ভাজলে ও আবার একটু ভালোবাসে। ও একটু খেতে ভালোবাসে, তো তাই রান্না করতেও ভালোবাসে। তো ওর জন্যই আমাকে প্রতিদিন নানা রকমের কিছু না কিছু রান্না করতে হয়। তো প্রায়ই ভাবি তোমাদেরকে দেখাবো কী কী রান্না করি, নতুন নতুন ধরনের। সবটাই আমার মাথা থেকে বেরোয়, কখনো কখনো কিছু দেখেও শেখা হয়। এরপর দেখো আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, যেটা খুব টেস্টের কাজ করে। মানে যে কোনো পনিরের সবজিতেই বলো বা এই ব্রকলি দিয়ে যে সবজিগুলো হয়, আমি যে সবজিগুলো দিয়েছি সেগুলো তো বলাই হয়নি, দেখো কাণ্ড। সেটা হচ্ছে একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, একটুখানি ব্রকলি দিয়েছি, আর দিয়েছিলাম একটু পেঁয়াজকলি আর মটরশুঁটি। সবজি যা যা থাকে মোটামুটি শীতকালে এই সবজিগুলো খুব স্বাভাবিক হাতের কাছে পাওয়া। তো সবজিগুলো যা পারবেন আপনারা দিয়ে দেবেন। আর দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর একটু তো ধনেপাতা আগেই দিয়েছি বেটে। দেখো রেডি হয়ে গেছে। ভীষণ সুন্দর খেতে হয়, রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে ইচ্ছে খেয়ে দেখো, ভীষণ সুন্দর লাগবে। কেমন লাগলো রান্না করে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।